আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, এই যে আমরা চলে এসেছি আজকে সকাল 4:30টার সময় লছুনপুর স্টেডিয়াম ময়দান এবং সিসাপাড়া সেবক সংঘের ক্লাব মাঠ। আমাদের যে প্রতিদিন যে শরীর চর্চা চলে তা আজকে চতুর্থ দিন। এই যে দেখেন ছেলেপেলা কিভাবে প্র্যাকটিস করিতেছে এবং যারা শরীর চর্চাতে মানে ইচ্ছুক যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টাইম হচ্ছে সকাল 4:30টা থেকে শুরু এবং 7টার মধ্যে শেষ। তার মধ্যে যাদের কাজকর্ম আছে তারা আগে এসে আগে যেতে পারো। এই যে ছেলেপেলে মনোযোগ সহকারে প্র্যাকটিস করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এসব ছেলেপেলের অনেক ওজন। তোমাকে কেমন মনে হচ্ছে? প্রথম কথা বলতে গেলে শরীরচর্চা না করলেই নয়, কারণ শরীরচর্চা স্বাস্থ্যের পক্ষে অতি গুরুত্বপূর্ণ, মানে আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ করে। তো আপনাদেরকে অতি আগ্রহের সঙ্গে জানানো যাচ্ছে যে আপনারা যারা শরীরচর্চা করতে আগ্রহী, তারা আপনারা বেশি দেরি না করে সকাল সকাল সিসাপাড়া লোচনপুর স্কুল ফিল্ডে যারা আগ্রহী আছেন অবশ্যই তাদেরকেই, কারণ যারা যাদের আগ্রহ নেই একেবারে তারা আসার দরকার নেই। যাদের আগ্রহী আছে, যাদের ইন্টারেস্টিং আছে শরীরচর্চার উপর, তারা অবশ্যই অবশ্যই সকাল সকাল চলে আসবেন। মনোরম পরিবেশ, আবহাওয়া সুন্দর। জাস্ট মানে আজকে প্রথম নাকি? হ্যাঁ, আজকে আমার ফার্স্ট ডে। কেমন তো লাগছে? অনেক অনেক ভালো লাগছে। তো আমি আশা করব যে যারা শরীরচর্চা ইচ্ছুক তারা যেন বাড়িতে না বসে থেকে আমাদের শিশাপাড়া যুবক সেবক সংঘে এসে যোগ দিবেন এবং শরীরচর্চা করবেন। শরীরচর্চা হচ্ছে একটা দৈনন্দিন জীবনের, নিজের শরীরের, নিজের ক্যারিয়ারের জন্য আপনাকে তৈরি করতে হবে। কারণ শরীরচর্চা করলে মন ভালো থাকে, হার্ট ভালো থাকে, সবকিছু ভালো থাকে। তো আমি আশা করবো যে আপনারা যে ইচ্ছুক সে আসবেন। ধন্যবাদ সবাইকে। খেলা বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলা আছে, তাদের সম্বন্ধে কিছু বলেন আর তাদেরকে আসার জন্য কিছু বলেন। যারা ফ্রি ফায়ার খেলছে তাদেরকে কি বলবো, তাদেরকে মাঠে আসতে বলবো। কারণ ফ্রি ফায়ার খেলে তো শরীর চর্চা হয় না। শরীর চর্চা করতে গেলে দৌড়তে হবে, ব্যায়াম করতে হবে, পিটি করতে হবে, এসব করতে হবে, তারপরে শরীর চর্চা হয়। আর আর যারা মনে করছেন যে সুগার, প্রেসার, থাইরয়েড, হার্ট, এইসব নিজের এইসব রোগ নিজের শরীর থেকে দূরে রাখবো মনে করছেন, তারা আছেন সকাল 5টার সময় লছনপুর স্টেডিয়াম ময়দানে আমাদের সাথে যোগ দিন। আমাদের ইনি হচ্ছে ডক্টর সাহেব, ইনি বুড়াকলিদের চেম্বার আছে, এনার নাম হচ্ছে টিঙ্কু। ইনি আগে সিসাপাড়া সেবক সংঘ হয়ে অনেক খেলেছেন। আজকে ওই ডক্টরের কারণে জনগণকে সেবা দিতে গিয়ে মাঠে আসা বন্ধ ছিল, তাই অনেক দিন পর আমার সঙ্গে যোগাযোগ করে মাঠে এসেছে। তো ডক্টর সাহেব, আপনি কেন মাঠে এসেছেন এর কিছু বলেন। সবাইকে প্রথমে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আমি বলতে চাই যে সকাল সকাল প্রত্যেকে মাঠে আসুক এবং শরীর চর্চা করুক, তাতে শরীরে অনেকটা উপকারিতা হবে। আর যেনারা মেডিসিন খেয়ে শরীর কমাচ্ছেন বা বাড়াচ্ছেন সেটা অবশ্যই করবেন না, সেটা অনেক ক্ষতিকারক। সকাল সকাল সবাই মাঠে আসুন এবং শরীর চর্চা করুন, এটাই আমি বলতে চাই। ধন্যবাদ। সামনে যে দাঁড়িয়ে আছে এনার নাম হলো আনিসুজ্জামান। তো আপনার এটাতে মনোভাব কি, মানে কেমন ফিল করছে এই যে সকালবেলায় আসা, মর্নিং ওয়াক, এই সব কিছু মিলিয়ে মানে কেমন উপভোগ হচ্ছে জীবনে? আচ্ছা, আমার উপভোগ ভালোই হয়েছে, কারণ হচ্ছে যে আমি যতদিন থেকে এই ক্লাবে জয়েন্ট হয়েছি, ক্লাবের দায়িত্বে যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং টিম ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ। কারণ ওনারা আমাদেরকে শিখিয়েছে আজকে এই মাঠে আসা। কিন্তু তারা হয়তো অবসরপ্রাপ্ত, আসতে পারে না, কিন্তু আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু বাড়িতে একদম শুয়ে আছে। কারণ ওরা রাতে সারা রাত ফ্রি ফায়ার খেলে, খেলে রাত 12টা 1টা 2টো ঘুমায়, তাহলে উঠবে কি করে? কিন্তু আমাদের সেটা মনোভাব নাই। আমাদের কারণ হচ্ছে আমাদের বডি ফিটনেস রাখা, শরীর চর্চা করা। এখন যে কোনো ডাক্তারের কাছে গেলেই ডক্টর আগেই প্রশ্ন করছে যে আপনি কি শরীরে খাটান? তো একটাই উত্তর, না। তাহলে আপনি হার্টে, প্রেসারে, থাইরয়েডে যে ভুক্ত, তার একটাই কারণ সমস্যা সমাধান, সেটা হচ্ছে আপনাকে মর্নিং ওয়াক। এই মর্নিং ওয়াকের জন্য আপনাকে আসতেই হবে। আর সিসাপাড়া সেবক সঙ্গে যেসব প্লেয়ার গুলো আছো, তোমরা আশা করি আমাদের সকালে ভিডিও করার জন্য শুধু এটা না, আমাদের মাঠে মাঠে খেলা তোমরা চালু করো। তোমরা ভালো খেলতে পারবা। ছেলে পেলে যেহেতু ইয়াং জেনারেশন, সব ছেলে পেলে আছো, বাড়িতে শুয়ে থাকছো কিন্তু আসছো না, তাই তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা মাঠে আসো। তাই যারা বিকেলে আড্ডা মারো, আড্ডা না মেরে মাঠে আসো। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।